সুপ্রকাশ বাবু বিপত্নিক। তিনি স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি সকালবেলার চা ঘুম থেকে উঠে একাই খান। তার বৌমা অর্থাৎ ছেলের বউ তাকে ঘুম থেকে উঠে চাটা বানিয়ে দেয়। একটু বেজার মুখে হলেও সে কিন্তু ঘুম থেকে উঠে চাটা বানিয়ে দেয়, কিছু মনে করেন না। যতই হোক গোটা দিন খাটনি যায় মেয়েটার, যাক একটু বেজার মুখ হলেও কিছু, সারাদিন তো মেয়েটা তো খাটাখাটনি করে, আর একটা সংসার সামলানো কি চারটিখানি কথা। ছেলে তার সুপ্রতিষ্ঠিত, মোটা মাইনে পায়, বড় গর্ব হয়। মানুষের মতো মানুষ করে তুলেছেন তিনি ছেলেকে। আজ সকাল থেকে ছেলে প্রচণ্ড ব্যস্ত, তিনি অফিসের কাজ, তারপরে আজকে হচ্ছে 31শে মার্চ, তাই খুব অনেক কাজ। রাতে শুনলেন ছেলে তার বউয়ের ঘরের থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ হচ্ছে। তিনি তেমন পাত্তা দিলেন না, ওসব স্বামী স্ত্রীর মধ্যে একটু হতেই পারে। পরদিন সকালে চাটা নিয়ে দেখি ছেলে এলো। আমি একটু অবাক হলাম, তবে মনে মনে খুশিও হলাম। আমি ছেলেকে বললাম, কি বৌমার শরীর খারাপ নাকি, আজ তুই চা নিয়ে এলি? না, আমার তোমার সঙ্গে কিছু কিছু কথা ছিল বাবা। কথা? তা বল না, কি বলবি বল। না মানে আসলে তোমার বৌমা, মানে আমাদের মধ্যে একটু একটু ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। এখন আমাদের সবারই তো বয়স হচ্ছে, আর তোমার বৌমাও এখন আর এত চাপ নিতে পারছে না। হ্যাঁ রে, মেয়েটা খুব খাটে, কিন্তু নিজের বয়সী কোনো বন্ধু আর পাই কোথায় বল? এই কমপ্লেক্সে তো সেরকম কেউই তেমন নেই। যা দু একজন ছিল তারাও পটো তুলেছে। কি আর করি বল, আমি এখন একাই হয়ে গেছি। বাবা, আজ তোমাকে ওল্ড এজ হোমে গিয়ে আমি রেখে আসবো ভাবছিলাম। আমরা দুজনেই ঠিক করেছি তুমি ওখানেই ভালো থাকবে। তোমার ব্যাগ তোমার বৌমা গুছিয়ে দিচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ছেলে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমার মুখের দিকে আর তাকাতে পারল না। প্রকাশবাবু প্রথমে একটু হতভম্ব হয়ে গেল, তবে সেই হতভম্ব ভাবটা কাটতে তার বেশি সময় লাগলো না। তিনি কিচ্ছু বললেন না। তিনি ছেলে যে গাড়ি ঠিক করেছিল সেই গাড়িতে উঠে গিয়ে বসলেন। আর কাঁদার অভিনয় করা কিন্তু খুব কঠিন, কিন্তু মনে মনে তিনি, বুকের মধ্যে কান্না, কিন্তু মনে মনে তিনি একটু হাসলেন। গম্ভীর মুখে ছেলে নিজেই গাড়ি চালাচ্ছে। শহরের এদিকটা এখন বেশ বড় হয়ে গেছে, ছেলেও এখন বড় হয়েছে। ছোটবেলায় চায়ে নুন মিশিয়ে এপ্রিল ফুল করত, এখন বড় হয়ে এসব বড় বড় নাটক করছে। তাই আমি ভাবলাম, মুখ টিপে হাসলাম, বুঝি নাটক করার মধ্যে একটু আনন্দও আছে, তবে নাটকটা একটু পৈশাচিক নাটক হয়ে যাচ্ছে, এটা আমি নিজের মনে মনে ভাবলাম। যাই হোক, ওল্ড এজ হোমটা একটু গ্রামের দিকেই, বেশ সুন্দর একটু জায়গা। সেখানে একটা সাজানো ফুলের বাগান রয়েছে। ছেলে আমাকে সেইখানে নিয়ে এসে বলল, বাবা আমরা এসে গেছি। তারপরে ম্যানেজারের কাছে গেল। পরিচয় পর্ব শেষ হতে ছেলে বলল, ভালো থেকো, মাসে আমি 2বার তো দেখা করতে আসবই, তোমার কোনো অসুবিধা হবে না। ভাবলাম আবার অভিনয় করার পালা। হাঁটতে হাঁটতে আমি গাড়ির কাছে এলাম। তোমরা ভালো থেকো বাবা, আশা তোমাদের আশীর্বাদ, আমাকে আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি। হ্যাঁ বাবা, তোমরাও ভালো থেকো বাবা, তোমরাও ভালো থেকো, আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে। বলে আর অপেক্ষা না করে ছেলে আর বৌমা গাড়িতে উঠেই বলল, আমি তখন ভাবছি ছেলে এই বলবে এপ্রিল ফুল। গাড়িতে বসলো ছেলে, জানলার কাঁচ নামিয়ে দিয়ে মিটি হেসে তিনি অপেক্ষা করতে থাকলেন। গাড়ি স্টার্ট দিল। এই বুঝি বলল, জীবনে আর কোনোদিন এপ্রিল ফুল শোনার জন্যে আমি কখনো এত আগ্রহ নিয়ে থাকিনি। এই বোধহয় বলল, বাবা আমি তোমার সঙ্গে এপ্রিল ফুল করছিলাম। কিন্তু না, গাড়ির চাকা ঘুরল। বাঁদর ছেলে কখন যে অভিনয় শেষ করতে হয় তাও জানে না। এবার অস্থির হয়ে পড়লেন সেই বৃদ্ধ, সাথে সাথে একটা চাপা ভয় তাকে গ্রাস করে ধরল। তিনি ডেকে উঠলেন। এবার আর থাকতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, ওরে ছেলে, তুই এপ্রিল ফুল বলে আমাকে কোথায় নিয়ে এলি হতচ্ছাড়া? কান রইল সেই এপ্রিল ফুল কথাটা শোনার জন্যে। চোখ দুটো ভিজে এলো জলে। ধুলো উড়িয়ে গাড়িটা ক্রমশ ছোট হয়ে গেল।
ছোট ছোট হতে হতেই একদম গাড়িটা ছোট হয়েই গাড়িটা মিলিয়ে গেল। অবাক হলেন, মানুষের মতো মানুষ করেছিলেন তিনি ছেলেকে। অবাক হলেন, মানুষের মতো মানুষ করার পরও দমকা হাওয়া এসে লাল মাটির ধুলোকে আছড়ে ফেলল সুপ্রকাশ বাবুর হাত থেকে। ছবির গুগলটা কেড়ে নেওয়া হলো বন্ধু। সুপ্রকাশ বাবু হতাশ হয়ে দু চোখের জল ঝরে ঝরে পড়ছিল তখনও তার। তবু তিনি দূর থেকে তাকিয়ে রইলেন, যদি গাড়িটা আবার ঘুরে আসে, যদি তার ছেলে ঘুরে এসে বলে, বাবা তোমার সঙ্গে আমি এপ্রিল ফুল করছিলাম, বাবা তোমার সঙ্গে আমি এপ্রিল ফুল করছিলাম। কিন্তু হয় গাড়িটা সেই যে মিলিয়ে গেল, আর এলো না। সুপ্রকাশ বাবু মাথা নিচু করে গুটি গুটি পায়ে ক্রমশ সেই বৃদ্ধাশ্রমের মধ্যে মিলিয়ে গেলেন। মন আজ তার আরই ভারাক্রান্ত। এটাই বাস্তব বন্ধু। নমস্কার।